কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের সকল উপদেশ কেবল অর্জুনকে উদ্দেশ্য করে ছিল না, তা ছিল সকল মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে। গীতা থেকে আমাদের দিব্যজ্ঞানের উন্মেষ হওয়া সম্ভব, যেমনটা হয়েছিল ধনুর্ধর অর্জুনের। অর্জুন শ্রীকৃষ্ণকে সারথি নিয়ে হনুমান চিহ্নিত রথে চড়ে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে প্রবেশ করলেন। তিনি কৃষ্ণকে রথ দুই পক্ষের মাঝে উপস্থিত করতে অনুরোধ করলেন। তিনি দেখতে চাইলেন কারা কারা তাঁর বিরুদ্ধে যুদ্ধে উপস্থিত আছেন। রণবিন্যাস ও উপস্থিত যোদ্ধাদের দেখে তিনি হতাশ ও আশ্চর্য হলেন। তিনি লক্ষ্য করলেন তাঁর বন্ধু, আত্মীয় পরিজন, এমনকি মহানুভব শিক্ষাগুরু দ্রোণাচার্য ও পিতামহ ভীষ্ম স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধে উপস্থিত আছেন। বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে জেনে তিনি বিষণ্ণ হয়ে পড়লেন ও অস্ত্র ত্যাগ করলেন। শ্রীকৃষ্ণকে বললেন, আমার পক্ষে এই যুদ্ধ করা সম্ভব নয়। আমি ঠিকই করতে পারছি না। এই যুদ্ধে আমার জয় করা ভালো না পরাজিত হওয়া অনেক ভালো। ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে যুদ্ধে অংশগ্রহণ করার অভিলাষ নিয়ে তার মনের ভুল ভাঙতে তাকে ভগবদ্গীতার উপদেশ ব্যক্ত করলেন। উপদেশ শ্রবণ করে অর্জুন বুঝতে পারলেন যে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তিলাভই মানুষের জীবনের প্রধান লক্ষ্য। ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে অর্জুনের সম্বিত ফিরে আসে। অর্জুন এতদিন যাকে মিত্র, সখা, যাদব বলে সম্বোধন করে এসেছেন, জানতে পারলেন তিনি এই জগতের সৃষ্টিকর্তা ও পালনকর্তা স্বয়ং শ্রী নারায়ণ। শ্রীকৃষ্ণের আশীর্বাদে অর্জুন দিব্যচক্ষু লাভ করেন। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনকালে তিনি প্রত্যক্ষ করলেন পাণ্ডব যোদ্ধা সহ কৌরবগণ ও অন্য সকল যোদ্ধা শ্রীকৃষ্ণের ভয়াবহ করাল দন্ত বিশিষ্ট মুখগহ্বরে প্রবেশ করছেন ও তাদের মস্তক চূর্ণ বিচূর্ণ হচ্ছে। অর্জুন সেই দৃশ্য দেখে ভয়ে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, আপনি কি করতে চাইছেন? আপনার এই ভীষণ রূপে আমি ভীত সন্ত্রস্ত। দয়া করে আপনার সৌম্য রূপে ফিরে আসুন। শ্রীকৃষ্ণ বললেন, আমি এক্ষণে লোকক্ষয়কারী কাল, লোক সংহার করতে উদ্যত হয়েছি। পাণ্ডবেরা ছাড়া সকল যোদ্ধা আজ ধ্বংস হবেন। ভগবান বললেন, দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ ও অন্য বীর যোদ্ধাদের আমি ইতিমধ্যেই বধ করেছি। তুমি মৃত ব্যক্তিদের পুনরায় বধ করো। তুমি যুদ্ধ শুরু করো। শত্রুদের নিশ্চয়ই জয় করবে। সুতরাং তুমি যুদ্ধ করো। এই ধর্মযুদ্ধ করা ছাড়া তোমার দ্বিতীয় কোনো পথ নেই। তুমি জয়ী হলে রাজ্যসুখ ভোগ করবে, আর মৃত্যুবরণ করলে স্বর্গ লাভ করবে। অর্জুন বুঝতে পারলেন এই জগতে সব কিছুই পূর্ব নির্ধারিত। জন্ম মৃত্যু এক অতি অবশ্যম্ভাবী চক্র। যিনি জন্মগ্রহণ করেছেন তার মৃত্যু নিশ্চিত, এবং যিনি মারা গেছেন তার পুনরায় জন্মগ্রহণ করাও নিশ্চিত। আমরা জড়জগতের মোহ ও বাসনায় আবদ্ধ থাকার জন্য এই অপরিবর্তনীয় সত্য সম্পর্কে অজ্ঞ। আমাদের আত্মা অবিনাশী, তাকে ধ্বংস করা সম্ভব নয়। আমরা যেমনভাবে জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহে দেহান্তরিত হন। প্রকৃতির গুণ অনুযায়ী আমাদের স্বভাব, কর্ম ও জীবন ধারণের প্রকৃতি সবই পৃথক। যে ব্যক্তি যে গুণের ধারক, তার স্বভাব ও প্রকৃতি সেরকমের হয়ে থাকে। কেউ সাত্ত্বিক, কেউ রাজসিক, আবার কেউ তামসিক গুণের অধিকারী হন। সত্যগুণ অপেক্ষাকৃত নির্মল ও পাপশূন্য, অন্তহীন কামনা ও বাসনা থেকে রজগুণের উৎপত্তি হয়। রজগুণ জীবকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ করে। তমগুণ জীবের ভ্রান্তি সৃষ্টি করে। প্রমোদ, অলসতা ও নিদ্রার দ্বারা তমগুণ জীবকে আবদ্ধ করে। সত্যগুণ সম্পন্ন ব্যক্তির মৃত্যু হলে তিনি নির্মল উচ্চতর লোকপ্রাপ্ত হন। রজগুণ সম্পন্ন ব্যক্তি পুনরায় মনুষ্যকুলে, আর তমগুণ সম্পন্ন ব্যক্তি পশুজনিতে
জন্মগ্রহণ করে থাকেন। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ধর্ম সম্পর্কিত কর্মে সবার অধিকার আছে, কিন্তু কর্মফলে কারোর অধিকার নেই। তাই নিজেকে কখনো কর্মফলের কারণ মনে করো না, আর সেই সঙ্গে স্বধর্মের আচরণ থেকেও বিরত থেকো না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি তোমার কর্ম করতে থাকো। তোমার কর্মের কর্মফল একদিন ঠিকই পাবে। কর্মফল কখনো কাউকে ছাড়ে না। একদিন না একদিন কর্মফল তার কর্তাকে ঠিক খুঁজে নেয়। তাই ন্যায়ের পথে থাকো ও ধর্ম আচরণ করো। শ্রীকৃষ্ণ বললেন, এই ত্রিজগতে আমার কোনো কর্তব্য নেই। আমার অপ্রাপ্ত কিছু নেই, আর প্রাপ্তব্য কিছু হয় না। তবুও আমি নিজেকে কর্মের মধ্যে ব্যস্ত রাখি। আমি যদি অলস হয়ে শুভকর্মে নিজেকে নিয়োজিত না করি, তাহলে সকলেই আমায় অনুকরণ করে কর্ম ত্যাগ করবে। অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশসমূহ শ্রবণ করে উপলব্ধি করলেন, মনকে সর্বদা ইন্দ্রিয়ের ভোগ বিলাসের ইচ্ছা থেকে দূরে সরিয়ে রাখতে হবে। অহংকার, লোভ এবং কামনা ও বাসনা পরিত্যাগ করতে হবে। ষড়রিপু থেকে মনকে মুক্ত রাখতে হবে। অহেতুক ভবিষ্যৎ চিন্তা ছেড়ে বর্তমান স্বরূপ বুঝে সেভাবেই জীবন পরিচালিত করতে হবে। আর সাফল্যের সংকল্প নিয়ে ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। ধর্মের পথে যদি আপনজনও বাধা হয়ে দাঁড়ায়, তবুও তা দূর করার মানসিকতা তৈরি করতে হবে। ধর্ম ও ন্যায়ের থেকে বড় কিছুই হয় না। আত্মার মৃত্যু নেই, তা অবিনাশী। তাই ব্যক্তির মৃত্যু হলে তার পার্থিব শরীরের বিনাশ ঘটে, কিন্তু তার আত্মার নাশ হয় না। আত্মা জীর্ণ মৃত শরীর ত্যাগ করে অন্য নতুন কোনো দেহে দেহান্তরিত হন। শোকের চেয়ে বড় নাশকতা আর কিছুই হয় না। শোক মানুষের সর্বশক্তিকেই নষ্ট করে দেয়। তাই শোক করো না। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।